আজকে আমাদের সেমিফাইনালের লাস্ট খেলা, যিনি আজকে জয়ী হবেন তিনি ফাইনালে চলে যাবেন। আমাদের আমেরিকান প্রবাসী সাইফুর রহমান ভাইয়ের সৌজন্যে যে ক্রাম প্রতিযোগিতার আয়োজন করেছি, আজকে তার সেমিফাইনাল লাস্ট খেলা। অতএব আজকে যিনি জয়ী হবেন ফাইনালে চলে যাবেন। আর আমি একটা খেলা খেলেছি, আপনারা অলরেডি দেখেছেন খেলাটি, আর ফাইনালে আমিও গিয়েছি। আর আজকে যিনি জয়ী হবেন তার সাথে আমার ফাইনাল খেলা হবে। তো ভিউয়ার্স ভাইরা, আমি খেলার আগে দুটি কথাই বলতে চাই। আজকে যিনি, যাই হোক, আগে প্লেয়ারদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে যিনি সেমিফাইনাল খেলা খেলবেন। যারা কোয়ার্টার ফাইনাল খেলা জিতে সেমিফাইনালে উঠেছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। আমাদের রেগুলার প্লেয়ার এবং বিকেএম মিডিয়ার পরিচিত মুখ, যার খেলা আপনারা সবসময় দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, সে হচ্ছে আমাদের ছোট ভাই হীরা ভাই। আমি হীরা ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিকেএম মিডিয়া। দর্শক শ্রোতা, আপনাদের চাওয়ার প্লেয়ার, আকাঙ্ক্ষার প্লেয়ার এবং আমার এই বিকেএম মিডিয়াটি আজকে দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছে যিনি, আমি বলবো, আর এই মিডিয়াটি যিনি আমাকে করে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের মিরপুরের ক্রাম জগতের কিং এবং আমরা রাজা বলি। আর আমার কাছে যিনি এই ক্রামের ওস্তাদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই কচি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক ভিউয়ার্স ভাইরা, আমি চাচ্ছি আমরা সত্যি কথা খারাপ কোথাও যাই না, সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমরা সুন্দর একটা জায়গার স্থান করেছি। এখানে বড় ভাই, ছোট ভাই, আঙ্কেল, মুরব্বী সবাই আসে এখানে, কারণ এই যে একটা ভালো পরিবেশ, ভালো জায়গা, খেলাধুলার জায়গা কখনোই খারাপ হতে পারে না। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যেন আমরা এরকম ভাবে খেলাধুলা নিয়ে থাকতে পারি, বড় ভাই, বাবার বজি সবার সাথে যেন পরিবারের মতো সুন্দরভাবে থাকতে পারি এবং খেলাধুলা বেশি বেশি করতে পারি। প্লিজ করে বলছি, আপনারা এখনই আমাকে দেখে হোক, আমাদেরকে দেখে হোক, আর একটা ভালো জিনিস তৈরি করার জন্য হলে হোক, আপনারা যদি একটুও খুশি হয়ে থাকেন, আনন্দ পেয়ে থাকেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন, যেন আমরা এটাকে ধরে রাখতে পারি। যাই হোক, আজকে সাইফুর রহমান ভাইয়ের সৌজন্যে যে ক্রাম প্রতিযোগিতার অনুষ্ঠানটি আয়োজন করেছি আমরা, ইতিপূর্বে আপনারা দেখেছেন, খুব জমকালো আয়োজন, সুন্দর পরিবেশ, সবাই উৎসাহ দিয়েছেন। সেমিফাইনাল খেলা আমারটাও দেখেছেন, আমাকে সবাই প্রাইজ মানি গিফট করেছেন খুশি হয়ে। তো আমি এখন সেই সাইফুর রহমান ভাইকে, যদি যেহেতু ওনার ফ্যামিলিগতভাবে একটি প্রবলেম হয়েছে, যেটি হয়, কারণ মানুষ তো চিরদিন বাঁচে না, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। তার বোন ম্যান ইজ মর্টেন, মানুষ মরণশীল, এটা স্বাভাবিক কথা, গতকালকে ইন্তেকাল করেছেন, তার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি সবার কাছে। এবং আজকে আমি তার কাছে বেশি কথা না বলে খেলাটি টসের মাধ্যমে পরিচালনা করার জন্য আমি সাইফুর রহমান ভাইকে, যদি মনে চায় আপনি একটি কথা বলে স্টিকটি কারো হাতে তুলে দেন। এবং যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। খেলাটি খুবই সুন্দর, খুবই ভালো এবং খুবই উন্নত মানের। আজকে দুইজনের সেমিফাইনালের লাস্ট পর্ব। সবাই খেলাটা এনজয় করেন, উপভোগ করেন এবং লাইক শেয়ার করেন, যাতে বিকেএম মিডিয়ার সবার সাথে পরিচিত হয় এবং মিরপুরের গৌরব হিসাবে আমি সবাইকে সালাম জানিয়ে আমি স্টেকটি আজকে আমার বড় ভাই সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি এই খেলাধুলার মাধ্যমে যে একটি সুন্দর সম্পর্ক হয়েছে, আমি তার সাথে অনেক জায়গায় এনজয় করেছি, ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, আমরা খেলাতে চলে যাচ্ছি। এখন টস হবে, টসের মাধ্যমে স্ট্রাইকের নির্ধারণ করা হবে। তো হীরা ভাই, আপনাকে ভাই পছন্দ করেছে, মনে করছে আপনি, ঠিক আছে শুরু করেন। হ্যাঁ, সুন্দর একটি টস দেখতে পেলাম আমরা, অনেক সুন্দর একটি টস হয়েছে। অসাধারণ আরেকটি টস দেখতে পেলাম আমরা। ডিসিশন আমি নিতে পারবো। আমাদের কোচি ভাই বলেছে আসলে দুইজনই এত সুন্দরই করেছেন, একটু এদিক সেদিক হতে পারে, কারণ কম্পিউটারে তো আমরা মাপতে পারবো না,
তাই আমরা এটা আবার টস করার জন্য তাই সিদ্ধান্ত দিলাম না। খুব সুন্দর টস, দেখার মতো টস হলো, ট্রাইব্রেকারও সমান সমান। এবার কোচি ভাই জয়ী হয়েছে, তো কোচি ভাই স্টেক করবেন। আমরা খেলাতে চলে যাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স ভাইরা, কথা বলার কিছু নেই, আমরা একটু কথা বলি। অ্যাকচুয়ালি আমরা চাই এই খেলাধুলা নিয়ে যেন আমরা থাকতে পারি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন আজকে এই বিকে মিডিয়ার জন্য আমাদের দূর প্রবাসী ভাই। আমরা খেলাতে চলে যাচ্ছি, কথা না বলে স্ট্রাইক হয়ে গেল। যেহেতু টুর্নামেন্টের খেলা, সেমিফাইনাল খেলা, 3টি গেম হবে। যদি 2টি গেম হয়ে যায় তাহলে জয়ী হয়ে যাবে এবং ফাইনালে চলে যাবে। যদি একটি হয়, তৃতীয় গেম আমাদেরকে দেখতে হবে। সুন্দর একটি শট দেখতে পেলাম। ঠিকান যাবে না তো, আছে দেখতে পাবি কি না না না, এটা না, কালকে নিয়ম আছে তাহলে সমস্যা। আচ্ছা তোমার চাই এটা, তারপর বললাম ছাড় করে দাম। সুন্দর খেলছেন হীরা ভাই, তিনি সবসময় সুন্দর খেলেন। আর কোচি ভাইয়ের কথা বলা লাগবে না, আপনারা তার খেলা দেখেছেন, কঠিন সুন্দর খেললেন হীরা ভাই। দুর্দান্ত একটি শট, কি চমৎকার চাবি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। চমৎকার একটি ক্লিয়ার করে 2টি পয়েন্ট পেয়ে এগিয়ে রইলেন আমাদের কোচি ভাই। হীরা ভাইয়ের সুন্দর সুযোগ ছিল, ভালো খেলেছিলেন, তারপরেও এই পয়েন্টটি পেলেন না। যাই হোক, 2-0 প্রথম স্কোর। ধন্যবাদ। আমাদের বামে আছেন আমাদের হালিম ভাই, তিনি বিকেএম মিডিয়ার প্লেয়ার এবং আজকের এই টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং আছেন লিটন ভাই, তিনি আমাদের রেগুলার প্লেয়ার। সামনে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই রবিউল ভাই, এবং আছেন হার্ট ফাউন্ডেশনের ডাক্তার আমাদের বড় ভাই মাসুদ ভাই। আছেন আমাদের বড় ভাই জিতু ভাই, তিনি সবসময় এই বিকেএম মিডিয়ার দিকে সুন্দর চোখ দিয়ে চেয়ে থাকেন এবং তার সুবিধা অসুবিধা সবসময় দেখেন এবং ভবিষ্যতেও দেখবেন। আজান হচ্ছে, আমরা আজানের পরে আবার চলে যাব বিকেএম মিডিয়া স্টুডিওতে। ভিউয়ার্স ভাইরা,
আমাদের আজানের জন্য বিরতি ছিল, যাই হোক আমরা খেলাতে চলে যাচ্ছি। প্রথম স্ট্রাইকে কোচি ভাই 2টি পয়েন্ট পেয়ে গিয়ে রইলেন। এখন হীরা ভাইয়ের স্ট্রাইক, দেখা যাক তিনি কি করতে পারেন। চমৎকার স্ট্রাইক করলেন হীরা ভাই। সুন্দর একটি শট, দুটি একসাথে পকেটে। সুন্দর শট। হীরা ভাই সহজ একটি মিস করে স্ট্রিক ছেড়ে দিলেন, স্ট্রিক চলে গেল কোচি ভাই হাত। দুর্দান্ত একটি শট। না কি বল হীরা ভাইয়ের সহজ একটি মিসের কারণে কিউসে কোচি ভাই সুন্দর খেলে দুটি স্ট্রাইক অলরেডি হয়ে গেল। পয়েন্ট এরই মধ্যে কোচি ভাই পেয়েছেন 3 পয়েন্ট। 3 পয়েন্টে কোচি ভাই এগিয়ে রইলেন এবং হীরা ভাই 0। দেখা যাক আজকের খেলায় কে বিজয়ী হয়। সুন্দর স্ট্রাইক। আমাদের এই বিকেল মিডিয়াতে আমি যার সাথে প্রথম উদ্বোধন করেছিলাম, আমাদের সামনে তিনি এসেছেন, আমারই বন্ধু রুবেল। হয়তো সামনে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন না, যাই হোক তার জন্য শুভকামনা রইল। সামনে খেলা ইনশাল্লাহ তিনিও খেলবেন। খুবই সুন্দর, আর মাত্র একটি সহজ বুটি নিতে পারলেই অনেক বড় একটি পয়েন্ট পেয়ে যাবেন এবং 12টি পয়েন্ট পেয়ে কোচি ভাই এগিয়ে রইলেন। কারণ হীরা ভাইয়ের মতো কোচি ভাই কখনোই ভুল করবে না, তিনি ঠিকই বুটটিকে ক্লিয়ার করে ফেললেন। তা না হলে হয়তো হীরা ভাই কিছু করতে পারতেন। যাই হোক, বড় প্লেয়ার, বড় গুণ, তিনি 15 পয়েন্টে এগিয়ে রইলেন এবং হীরা ভাই দেখা যাক আজকের খেলায় তিনি অবশ্যই ফিরে আসতে পারবেন, কারণ তিনিও অনেক বোর্ড ফিনিশ করার ক্ষমতা তার আছে এবং যে কোনো মুহূর্তে
তার গেম দেওয়ার ক্ষমতা আছে। যাই হোক আমরা খেলাটি দিই। সুন্দর স্ট্রাইক করে থাকেন আমাদের হীরা ভাই এবং কি তাই করলেন। সুন্দর মাইল। সুন্দর খেলেছিলেন কিন্তু জাম দেওয়ার কারণে গুটিটি পকেট থেকে উঠে গেল এবং স্টেপ চলে গেল কচি বেড়া। সুপ্রিয় ভিউয়ার্স ভাইরা, আজকের এই ক্রাম প্রতিযোগিতার অনুষ্ঠানটি আমাদের আমেরিকান প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান ভাইয়ের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং সাথে তার বন্ধু নাসির ভাইও আছেন, সবাই আছেন। আমরা চাচ্ছি এই বিকেএম মিডিয়াতে যদি কেউ খেলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। মিরপুর 6 স্টেডিয়ামের অপোজিটে খেলাটি হচ্ছে এবং সবার জন্য সুযোগ আছে। ছিলেন হনুমা গল্পের জন্য। একটি শর্ট ছিল, আবারও গুটি উঠে গেল। যাই হোক, কাজের কাজটি মনে হয়েছে, দেখা যাক হীরাবাই কি পারবে কঠিন গুটিটি ফেলতে। সুন্দর হীরাবাইয়ের সুযোগ একটি এসেছে এবং 7টি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের হীরাবাই। খেলাটি চমৎকার হচ্ছে, 7/15। দুর্দান্ত হিট
যায় না, দেখি। সুন্দর খেলেছিলেন, গেম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যাই হোক স্ট্রাইক চলে গেল হীরা ভাইয়ের হাতে। এবং কোচি ভাই গেমের লাস্ট প্রান্তে চলে গেলেন, আর মাত্র একটি পয়েন্ট। যাই হোক 28/7 এই ক্রাম বোর্ড খেলার ইতিহাসে অনেক আছে, 28-এ পরে অনেকে অনেক গেম খেয়েছে। হীরা ভাই কি আজকে সেই রেকর্ডটি করতে পারবেন, সেটি দেখার বিষয়। মনে হয় পারবে। সবগুলো স্টেকে হীরা ভাই সুন্দর করেছেন। সবগুলো স্টেক তিনি যদি কোচি ভাইকে মাইন্ড না দিয়ে ক্লিয়ার করতে পারতেন, হয়তো আজকে আমরা তার জয়ী দেখতে পেতাম, কিন্তু তারপরে এখনো বাকি আছে, দেখা যাক। সুন্দর খেলেছিলেন, বুটির মাঝখানে লাগাতে বিতে লেগে আবারও নিচে চলে গেল। দেখা যাক হীরা ভাই কঠিন বুট থেকে কি করতে পারে। সুন্দর সুন্দর একটি অ্যাঙ্গেল শট নিয়ে গুটিটি পকেটে ফেললেন। আর মাত্র 4টি গুটি, কিন্তু সবগুলা গুটি একটু একটু সমস্যা মনে হচ্ছে, দেখা যাক। সুন্দর মেরেছিলেন। চিন্তা ভাবনা করে তিনি একটি দুর্দান্ত গুটি ফেললেন।
ভাই 12 পয়েন্ট পেয়ে তিনিও পৌঁছে গেলেন 19টি পয়েন্টে। দুর্দান্ত লড়াই হচ্ছে আজকের খেলায়, কে বিজয়ী হয়ে বলা যায় না। আমি বিকেএম মিডিয়ার ধারাভাষ্যকার, যিনি এই মিডিয়াতে সবসময় কথা বলে থাকেন, আমাদের পাশে সবসময় থাকেন, আমি তাকে অনুরোধ করছি বাকি খেলাটুকু পরিচালনা করার জন্য। আমার শ্রদ্ধেয় বড় ভাই অনু ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, বিকেএম মিডিয়ার পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমি অনু শুভেচ্ছা স্বাগত। দর্শক মণ্ডলী, খেলা চলছে বিকেএম মিডিয়ার স্পেশাল টুর্নামেন্ট। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে খেলার সেমিফাইনালের শেষ পর্ব। আজকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের গ্রামের জগতের মিরপুর ঢাকা বাংলাদেশের অন্যতম গ্রামের রাজা বলি, জাদুকর বলি, সেই কচি ভাই ভার্সেস আমাদের বিকেএম মিডিয়ার হীরা ভাই। ঠিক করেছেন কচি ভাই। মিস হয়ে গেল কচি ভাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকেএম মিডিয়ার আজকের খেলা, যেটি যার সৌজন্যে আজকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন। আমেরিকান প্রবাসী আমাদের সাইফুল আহমদ ভাই আমার পাশে আছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজকে সেমিফাইনাল খেলা। হীরা ভাই অনেক সুন্দর একটি খেলা খেলেছিলেন, পকেটে না যাওয়া তো স্ট্রাইক চলে আসছে কচি ভাইয়ের খেলা। কচি ভাই সুন্দরভাবে বলেছে। কচি ভাই 28। আপনারা জানেন কচি ভাই খেলছেন আজকে। কচি ভাই মানে একটি অন্যরকম আমেজ, অন্যরকম একটি উত্তেজনা। এই জন্যই আজকে আমাদের বিকেএম মিডিয়ায় কিন্তু যথেষ্ট দর্শক সমাগম হয়েছে কচি ভাইয়ের খেলা দেখার জন্য। পাশাপাশি হীরা ভাই খেলছেন, তিনিও কিন্তু একজন উদীয়মান বিকেএম মিডিয়ার একজন খ্যাতিমান খেলোয়াড়। বিকেএম মিডিয়া শুধু খেলাই প্রদর্শন করে তা নাও কিন্তু দর্শক মণ্ডলী, বিকেএম মিডিয়া কিন্তু খেলোয়াড়ও তৈরি করে। আপনারা জানেন বিকেএম মিডিয়ার একদল তাজা খুব উদীয়মান রিজার্ভ খেলোয়াড় আছে। বিভিন্ন অতিথি যারা আসেন তারা এই রিজার্ভ প্লেয়ারদের সাথে খেলেন এবং কৃতিত্বের সাথে খেলা প্রদর্শন করে। খুব সুন্দর। সুন্দর একটা খেলা খেলেছিলেন, গুটিটা ঘুরে যাওয়াতে এই যাত্রায় আবার স্ট্রাইক চলে আসছে কচি ভাইয়ের হাতে। আর একটি মাত্র পয়েন্ট দরকার কচি ভাইয়ের।
বেস্ট অফ 3 অর্থাৎ 3টি গেমের প্রথম গেমে কোচ ভাই বিজয়ী হলেন।